দুইবার বিয়ে করার পরেও সংসার হলো না আমার। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ছেলেটিও যে আমাকে ভালোবাসতো না তা নয়, ছেলেটিও আমায় খুব ভালোবাসতো। আমি তখন এইচএসসি দিচ্ছি আর সে চাকরির জন্য চেষ্টা করছে। কিছুদিন পর আমার বাড়িতে আমার বিয়ে দেওয়ার জন্য দেখাশোনা শুরু করলো। আমি তখন তাকে সব জানালাম। সে বলল, বাড়িতে একবার বলো। আমি বাড়িতে এইসব জানালাম। সেও তার বাড়িতে সবটা জানালো, কিন্তু কারো বাড়ি থেকেই আমাদের সম্পর্কটা মানল না। শেষে আমরা পালিয়ে গিয়ে বিয়েটা করলাম। বিয়ের পর ওদের বাড়ি থেকে সবাই আমাদের মেনে নিল। কিছুদিন পর আমাদের বাড়ি থেকেও আমাকে মেনে নিল। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই হঠাৎ আমাদের মধ্যে অল্প অল্প কথাতে বড় বড় ঝামেলা হতে লাগলো। সে আমার সাথে সব সময় একটা বিরক্ত বোধ করত। তার পরের দিন সে আমাকে মারধর করলো। আমি স্বপ্নেও ভাবিনি এই দিনটা কোনো দিন আসবে। আমি সহ্য করতে পারলাম না, তাই ওকে ছেড়ে আমি বাড়ি চলে গেলাম। কিছুদিন পরে আমাকে ফোন করে ক্ষমা চায়, বাট আমি বললাম আমি আর যাব না। আসলে ও আমাকে যখন মেরেছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম। তারপর হঠাৎ একদিন সে আমাকে ডিভোর্স লেটার পাঠায়। লেটারটি হাতে নিয়েই আমার হাত কাঁপতে থাকে। মনে মনে ভাবলাম আর কিছুদিন আমার জন্য অপেক্ষা করতে পারত, আমি ঠিক ফিরে যেতাম। তারপর আমি ভাবলাম না, আমি ভুল ভাবছি, কারণ ওর ডিভোর্স লাগবে বলেই আমাকে লেটার পাঠিয়েছে। তারপর আমি তাকে আমার জীবন থেকে মুক্তি দিয়ে দিলাম। এরপর আমি আবার একা হয়ে গেলাম। কিছুদিন পর আমার বাপের বাড়িতেও সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। দিন দিন ওদের উপর বোঝা হয়ে যাচ্ছি এটা মনে করিয়ে দিত। এরকম করে 1 বছর কেটে গেল। তারপর হঠাৎ একদিন ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসলো। আমি ইগনোর করতাম, কিন্তু সে আমায় সব সময় মেসেজ করতে থাকতো। তারপর আমিও একদিন তার মেসেজের রিপ্লাই দিলাম। কথা শুরু হলো আমাদের। সে একদিন বলে সে আমাকে পছন্দ করে। আমি তাকে বললাম আমি একজন ডিভোর্সি মেয়ে। এই কথাটা শুনে আমাকে বলল তাতে তার কিছু যায় আসে না। তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমায় বিয়ে করবে কি বলো? আমি অনেক ভেবে দেখলাম বাবা মার উপর কতদিন বোঝা হয়ে থাকবো, বিয়ে করে চলে যাই। তারপর ওদের বাড়িতে সবাই জানলো, কিন্তু ওদের বাড়িতে কেউ আমাকে মেনে নিল না। তারপর ওকে ওর বন্ধুরা সবাই মিলে আমাকে নিয়ে টিটকারি মারত। তারপরেও ও আমাকে বিয়ে করলো। খুব খুশি আমি, আবার নতুন একটা জীবন পেলাম। তবে ওর বাড়ির লোক আর ওর বন্ধু বান্ধব সবসময় ওকে কথা শোনাতো। এসব শুনে ওর মাথা ঠিক থাকতো না। তারপর বাইরে থেকে নেশা করে এসে আমায় মারধর করতো। বলতো
তোমার সাথে আমার থাকা আর সম্ভব না। তুমি একটা ডিভোর্সি মেয়ে, তোমাকে নিয়ে সংসার করতে পারবো না। তারপর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তারপর আমি আবার বাধ্য হয়ে মাথা নিচু করে বাপের বাড়িতে ফিরে আসি। আরও 1 বছর কেটে গেল অনেক কষ্টে। আমি এখন একটা শাড়ির দোকান দিয়েছি, আর বাবার বাড়িতে থাকি না, ভাড়া বাড়িতে একাই থাকি। একা আছি, ভালো আছি।